Mommy? Mom. বরাবরের মতো এবারেও ঈদ আনন্দের উদ্দেশ্যেই আব্রাহাম খান জয়কে নিয়ে থাইল্যান্ডে পাড়ি জমিয়েছেন অপু বিশ্বাস। কিন্তু সেখানে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছে সুপারস্টার শাকিব খানের বিষয়টি। বড় ছেলে জয়কে সঙ্গ দিতে একই স্থানে শাকিবের উপস্থিতি রয়েছে কিনা সেই সন্দেহটাই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে। একজন বাবা হিসেবে ঈদ আনন্দে ছেলেকে নিয়ে ট্যুরে যাওয়াটা খুবই স্বাভাবিক। তবে কি অপু বিশ্বাস এবং আব্রাহাম খান জয়ের সাথে আসলে সময় কাটিয়েছেন শাকিব? সে সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত না টেনে সঙ্গেই থাকুন। ঈদের দিনে কিংবা তারপরেও আব্রাহাম খান জয়কে সময় দিতে পারেননি অপু বিশ্বাস। একটা প্রোগ্রামের উদ্দেশ্যে জয়কে তার বাবার কাছে রেখে কাতারে পাড়ি জমিয়েছিলেন অপু বিশ্বাস। পরবর্তীতে সেই অনুষ্ঠান শেষ করে দেশে ফিরে একদিন পেরোতেই ছেলেকে নিয়ে ফের পাড়ি জমিয়েছে থাইল্যান্ডে। এবারে তাদের একমাত্র উদ্দেশ্য ছেলেকে নিয়ে ঈদ আনন্দে ঘুরে বেড়ানো। কয়েকটি স্থিরচিত্রের পাশাপাশি ভিডিও চিত্র প্রকাশ করেছেন অপু বিশ্বাস, যেখানে জয়ের হাসিমাখা মুহূর্তগুলি বলে দেয় যে মায়ের সঙ্গে তার সময়টি কতটা আনন্দের সাথে কাটছে। সাধারণত জয় কিছুটা শান্ত স্বভাবের হলেও দেশের বাইরে ট্যুরে গেলে জয়ের মাঝে অন্যরকম একটা প্রফুল্লতা দেখা যায়। আর সে কারণে শত ব্যস্ততার মাঝেও ছেলেকে নিয়ে মাঝে মধ্যে দেশের বাইরে সময় কাটান অপু বিশ্বাস। কিন্তু তাদের এই মাসেলের আনন্দঘেরা মুহূর্তগুলির আলোচনা কিছুটা বাড়িয়ে তুলেছে শাকিবের প্রসঙ্গটি। কেননা অপু বিশ্বাসের সাথে তার একটা পারিবারিক সম্পর্কের গুঞ্জন তো রয়েছেই, আর তার থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আব্রাহাম খান জয়। অর্থাৎ শাকিবের কাছে এখন তার সন্তানদের ইচ্ছের মূল্যই সবচেয়ে বেশি। শেজাদ খান বীর হোক কিংবা আব্রাহাম খান জয়, দুই ছেলের সকল ইচ্ছেই পূরণ করার চেষ্টা করেন শাকিব খান। আর যেহেতু ঈদের উদ্দেশ্যে মায়ের সাথে থাইল্যান্ডে ঘুরতে গেছে জয়, তাহলে সেই একই সময়ে বাবার সঙ্গটা জয়কে আরো অনেকটা আনন্দিত করে তুলবে। যে কারণে জয়ের ইচ্ছের দিকে তাকিয়ে হলেও অপুর পাশে শাকিবের উপস্থিতির একটা আলোচনা চলমান রয়েছে। শাকিব যেহেতু এর আগেও সবার চোখের আড়ালে স্ত্রী সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার চেষ্টায় ছিল, তাহলে এবারেও যে সেই একই রূপ দেখা যাবে না তার নিশ্চয়তা কি? অর্থাৎ ক্যামেরার আড়ালে স্ত্রী সন্তানের পাশে শাকিবের সঙ্গ দেওয়ার একটা ধোঁয়াশা যেন থেকেই যায়।